হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ আছি। তোমাদের একটু বলি, এতদিন আমরা ভিডিও কেন অফ রেখেছিলাম সেটা নয় পরেই বলবো, এখন থাক প্রথমেই শুরুতেই বলে দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, আজকে জুন মাসের 1 তারিখ। আজকে থেকে আমরা ঠিক করেছি, এর আগে মানে এই আগের মাসটা মানে মে মাসটায় যা হয়েছিল না হয়েছিল সেদিন নয় একদিন কোনোদিন বলা হবে কোনো, এই কদিন পুরোই তো অফ ছিল। আজ থেকে আমরা ঠিক করেছি যে যেমন আমরা ভিডিও বানাতাম, যেমন ব্লগ করতাম, তেমন আবার সেই ছন্দে ফিরবো। জানি না কত দূর কি করতে পারবো, এর মধ্যেখানেও যদি আবার কিছু হয়ে যায় তো তাহলে আর কিছু করার নেই। অনেকটা বলে ফেলেছি একসাথে। আর কিরকম অড লাগছে, অনেক দিন পর এইভাবে ক্যামেরার সামনে 1 মাস টানা ধরতে গেলে আমরা বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। তো এখানে অনেক কিছু নিয়ে কাজতে বসেছো গো, সিরিয়াস তোমাদের তো বলা মানে দেখানোই হয়নি কোনো কিছু। এখানে আমাদের একটা কলের জায়গা হয়ে গেছে, আর এইগুলো কিন্তু বন্ধু করেছে। বন্ধুর ভীষণ এইসব করার শখ, এখনো অনেকটা বাকি আছে, হয়তো আজকে আবার আসতে পারে ওর সময় অনুযায়ী। মানে ও আসছে নিজেই করছে, আমিও একটুখানি হালকা করে হাত দিচ্ছি, মানে কাঁচা হাতে যা হয় আর কি। কিন্তু জিনিসটা খুব সুন্দর করেছে ও। আর সমস্ত টব গাছগুলোকে আমি এখানে নিয়ে চলে এসেছি, এই ধারে করে রেখে দিয়েছি। কলতলাটা করার কারণ মেনলি ছিল কি, মানে রাস্তায় না জল চলে আসতো, খুব অসুবিধা হতো। কোত্থেকে এলি তুই? হ্যাঁ দেখ, তুই দেরি করে এসেছিস। তোর কি জ্বর হয়েছে? তোর গাটা গরম গরম কেন? না রোদে ছিলিস? মাথা চলে গেল তোর। এই জায়গাটাকে তো একটু পরিষ্কার করতে হবে, কালকে আমি করছিলাম, এই কদিন ভিডিও ছিল না বলে তো এই সব কিছু শেয়ারই করা হয়নি। আজকে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। দিকটা থেকে একটু ঘুরে আসি, দেখে আসি। ভিডিও অফ ছিল বলে এইদিকে আসাই হয়নি। বেগুনগুলো আছে না খেয়ে নিয়েছে? আছে, দেখা যাচ্ছে কি এই যে একটা আছে। ওয়াও, কি সুন্দর লাগছে আকাশটা, তেমন গরম রে বাপ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এত গরম এত গরম। মা জানো তো এই গাছগুলো যে মরে গেছে, এই টবগুলোকে বার করে নিয়ে ধারের দিকে করে দেবে, কারণ নালে ফেটে চলে যাবে রোদে সব। পরের বার গাছই লাগাতে পারবো না। মাটিগুলো তো ওইদিকে, তোমরা তো জানোই, ব্লগে দেখানো হয়নি বাট আমি শর্টসে তো দেখিয়েছিলাম। আমি নোকে 1 মিলিয়ন করেছিলাম, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকেই না মনে হয়েছিল যে এরকম নখে তো কিছু কিছু করা যেতেই পারে, আমার নখগুলোতে কাজ করতে খুব ভালো লাগে। সেই উপলক্ষে আমি একটা জিনিস কিনেছিলাম, সেটা তো ভালো এসেছে বেশ, কিন্তু কথা হচ্ছে এবার নখে কতদিন কি টিকবে বা নখে কীরকম আটকাতে পারবো সেটা। আমি জিনিসটা আগে দেখাই তোমাদের। জিনিসটা হচ্ছে স্টিকার, আমার শখ ছিল, আমি কিনে নিয়েছি। এবার কীরকম নখে মানে বসালে কেমন লাগবে বা নখে কীরকম মানে জিনিসটা আটকাবে কিনা সেটাই দেখার পালা। জিনিসটা এই রকম হয়েছে, আপাতত করতে পেরেছি, জানি না কেমন, মানে এরপর ভালো করে একদিন ট্রাই করতে হবে। এরকম জিনিসটা হয়েছে। গুড মর্নিং ফ্যামিলি, যদিও মর্নিং নেই, দুপুর প্রায় গড়িয়ে গেছে। আর অনেক দিন পর ভিডিওতে আমি না মানে মনে হচ্ছে কীরকম একটা রিদম হারিয়ে ফেলেছি। যাই হোক, বাইরে প্রচণ্ড 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 গরম, তার মধ্যে বিকেলের উপর একটা বিয়ে বাড়ি আছে, না আমার নিমন্ত্রণ হয়নি, তো আমি যাচ্ছি না, আমার ঝিলি পড়তেও আসবে আজকে যদিও। এবার আমি শুধু ভাবছি কাল না একটু কাজে বেরোবো, মানে রবিবার শনিবার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে তো রোদ প্রচুর দিয়েছে। আর আমি একটা ভিডিও শ্যুট করলাম ওই আমাদের মিলিয়নটাকে নিয়ে, দেখো তোমরা, অ্যাকচুয়াল ভিডিওটা না মনের কিছু কথা ছিল বলে দিয়েছি। আর আপাতত রুম্পাদা বললো মায়ের চ্যানেলের একটা ভিডিও শ্যুট হবে, তো চলো। অনেকদিন পর তো আবার মায়ের চ্যানেলে ভিডিও হচ্ছে। মা কেমন লাগছে? ভালোই লাগছে, তোরা তো এতদিন করতে মানে সিরিয়াস, আমরা তো একটু বন্ধ করে দিয়েছিলাম, তারপর আবার ঠিকঠাক ভাবে শুরু করছি আজকে থেকে। আর আজকে কি রান্না করছো ভাবছো? আজকে একটা ভালো রুই মাছ পেয়েছি, হ্যাঁ ভাবছি একটু ঠাকুর বাড়ির স্টাইলের ভাজাই করবো, মানে ভাজা হবে। মায়ের প্রথম সেটে যাবে মা,
আজকে দুপুরে খেতে একটু দেরি হয়ে গেল, ওই মাছের ওটা করতে গিয়ে। ওই মাছের ডিশটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তার সাথে আছে হচ্ছে উচ্ছে ভাতে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে একটু বেসন বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে বড়া করে নিয়েছি। আমার এখানে আছে ঢেঁড়স ভাতে। চলো খেয়ে নিই। সকাল থেকে তো বলাই হয়নি, আজ আমার একটা বিয়ে বাড়ি আছে, আমার নাচের ক্লাসের ওখান থেকে নিমন্ত্রণ হয়েছে। বিয়ে বাড়ি ঠিক না, এটা হচ্ছে কি বলে অ্যানিভার্সারি। আমার সাথে যে নাচ করে তার দাদার অ্যানিভার্সারি, সেই কারণে আমাদের নিমন্ত্রণ হয়েছে। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি, তাই আমি একটু রেডি হতে বসেছি আপাতত। মাখবি একটু? মাখ না। এই যে আমার মেকআপ। আচ্ছা, পিছনে ঝিলিককে প্লিজ ইগনোর করো, ওর আজকে ছুটি দিবস হয়ে গেছে। কারণ আমি এখানে মেকআপ করছি, ও আমার মেকআপ দেখছে, গল্প করছে সবাই মিলে। যাই হোক, এই হচ্ছে মেকআপ। আমার মেকআপ হয়ে গেছে আমার। চোখে শুধু মাস্কারা পরে নেবো। কি সুন্দর সাজছিলাম, ধুমতা না ধুমতা। আজকে আমার মনে হয়েছে এই শাড়িটা পরবো। এই শাড়িটা দিদি অনেকবার পরেছে, কিন্তু আমার একবারও পরা হয়নি, তাই মনে হলো আজকে এটা পরে যাই। এই যে আমার বিয়ে বাড়ির লোক। আমি এরপর থেকে তো ভিডিও করতে পারিনি, পায়ে পায়ে জড়িয়ে ফেলছি শাড়ি অলরেডি, শাড়ির উপর পাও তুলে দিয়েছি। পুরো দিদি যেমন সাজে সেরকম সেজে নিয়েছি। আর যা গরম, এই চুল তো শুধুমাত্র একটুখানি ভিডিওর জন্য কামড়েই দেয়া থাকবে। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাথা টোটো দেখছে। টোটো পেয়েছো? টোটোর পাত্তা নেই। একটা টোটো পেয়েছি, আপনারা যাচ্ছি পূজালির দিকে। পূজালি চলে এসেছি, অটোও পেয়ে গেছি। চলো এবার যা যাক, তাদের ফোন করে দেখতে হবে কোথায় আছে না আছে। বিয়েবাড়ির গেটটা আমি আপাতত দেখালাম না, পিছন দিকে চলে এসেছি। আমি আসলে পৌঁছে গেছি, কিন্তু আমি যাদের সাথে এসেছি তারা এখনো আসতে পারেনি। তারা আসছে গিফট কিনে নিয়ে। আমি বললাম ঠিক আছে আয়, আমি একটু অপেক্ষা করে যাই। ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়ি। সরি, এটা তো বিয়ে বাড়ি না, আমার মুখ দিয়ে বিয়ে বাড়ি চলে আসছে। এখন পর সবাইকার দেখা পাওয়া গেছে। চলো আপাতত উপরে যাওয়া যাক। চলো আপাতত ভিতরে যাওয়া যাক। প্রচুর গান। ভিতরে যাওয়ার পজিশন খুঁজছি, পেয়েছি আমরা, ফাইনালি পেয়েছি। চলো চলে যাক। আরেকবার হাই হাই দেওয়া হয়ে গেছে, এবার স্টার্টার খাওয়া যাক। ভিডিও বানাও না তোমরা? ভিডিও বানাও, আমি ফলো করে রেখেছি, এই জন্য দেখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি আছে? এটা ভেজ আছে না, ভেজ চাই না, থ্যাংক ইউ। কুমড়োর তরকারি রুটি রুম্পা বলে খেতো না, বাট ও তো বাইরেই খেয়ে নেবে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকার জন্য। একবার তাকাও তো সবাই এদিকে। আবার একবার বলে দাও, শাড়ির সাথে মিশে গেছে কালারটা। আমার স্টার্টার খাওয়া হয়ে গেছে, এবার তো মেন কোর্স খেয়ে বাড়ি থেকে যেতে হবে হালকা করে। খাও খাও খাও। আমি তো একদম উপরে চলে এসেছি, 9:30 মতো বাজে, তাই দরকার নেই। আমি আপাতত খাওয়া দাওয়াটা করে নিচে দাঁড়াবো, কোনো চুলটাকে জড়িয়ে নিতে হবে। সিরিয়াস, আমি স্টার্টারে একদম অল্প কিছু খেয়েছিলাম, খেয়ে একদম মেন কোর্সটা খেয়ে যদি দাঁড়ানো হয় তো দাঁড়াবো, কারণ 10টা বেজে গেলে তো আমার অটো পাওয়ার চাপ হয়ে যাবে। তাই আমি খেয়ে নিচ্ছি। ওদেরকেই বললাম যে তোমরা দাঁড়াও, আমি খেয়ে আসছি। এখনো খাওয়া শুরু করতে পারলাম না, তার আগেই এত কিছু চলে এসেছে।
লিফটটা আমার পা ধরে গেছে। হাই হ্যালো, চলো এবার বিরিয়ানিটা আস্তে আস্তে খাই। আপাতত খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আইসক্রিম ছিল যেটা আমি খাই না, সেই কারণে আমি চলে এসেছি। চলো আপাতত নিচের দিকে নামা যাবে। তো নেয়াই হয়নি ভিডিওতে। হাই, কতদিন পর দেখা, কতদিন পর দেখা হয়েছে। অনেকদিন পর সত্যি ক্লাসে আসতে পারছিস না বলে শরীরটা খারাপ হলো, ওই জন্য দেখাও হয়নি। যাক এতদিন পরে এলি ভাই, একটু দেখা হলো, কিন্তু তুই লেট হয়ে গেলি। ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম, হাতে পকোড়া আছে, পকোড়া খেতে খেতে বেরোবো। এবার অটো পাওয়াই মুশকিল। আমরা আপাতত যাচ্ছি রুম্পাকে আনতে, টোটো পাবে না। চারটা কি সুন্দর লাগছে এখানে মা, আর এই যেখানে আমি। রাস্তাঘাটে তবে লোকজন আছে, তাপস কাকার দোকানও এখনো বন্ধ হয়নি। আমি তো ভিতরে ঢুকে গেছি, দিদিরাও আসছে বললো একটুখানি বাইরে আছে। আমি বললাম ঠিক আছে তোরা আয়, আমিও এদিক থেকে যাই, তবে তাড়াতাড়ি হবে আর কি। এই যে আসছে। আমিও চলে এসেছি। ভালো। ভিডিওটা তো আর শেষ করা হয়নি, যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।